বন্ধুরা, হাতে সময় কম, সাথে কম বাজেটে ঘুরতে যাওয়ার প্ল্যান চাই, তাহলে এই প্ল্যানটা শুধুমাত্র আপনাদেরই জন্য। চলুন বর্ষায় তাহলে ঘুরে আসি ধানবাদ। ধানবাদ জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। তো প্রথমেই আমি একদিনের ঘুরতে যাওয়ার প্ল্যানটা প্রথমেই বলে দিই, তারপর দুদিনেরটা বলবো। তো একদিনে কিভাবে আপনারা ঘুরে আসবেন ধানবাদ, তো শুনতে থাকুন। হাওড়াতে 6:05 রাঁচি শতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনটা যদি আপনারা ধরেন, এটা দুর্গাপুরে আসে 7:40-এ আর ধানবাদ পৌঁছাবে 9:23-এ। তো 9:30-9:30 মধ্যে আপনারা ধানবাদ পৌঁছেছেন এবং ফেরার ট্রেন 6:20 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, সেটা হাওড়া পৌঁছাবে রাত 10:45-এ। আর বর্ধমানের উপর দিয়ে যায়, যেহেতু এই ট্রেনটা বর্ধমান আসবে রাত 9:10। তাহলে একদিন হাতে সময় থাকলেও এই ট্যুরটা করা সম্ভব। সকাল 6:30-6টার সময় বেরিয়ে আর রাত 11টার মধ্যে বাড়ি ফিরে পড়তে পারবেন। তবে বর্ধমান থেকে যেতে গেলে আমাদের দুর্গাপুর পৌঁছে যেতে হবে। দুর্গাপুরে ওই ট্রেনটা, যেটা রাঁচি শতাব্দী, দুর্গাপুরের উপর দিয়ে যেহেতু যায়, দুর্গাপুরে ধরে নিতে হবে। তাহলে একই ব্যাপার, শুধুমাত্র বর্ধমান থেকে দুর্গাপুর পৌঁছে যেতে হবে। আমরা ধরে নিয়েছি শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা বর্ধমানের সময় হচ্ছে 2:15। এই ট্রেনটি ধানবাদ পৌঁছাবে 5:30 বিকাল। আমি এখানে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি, তাই ট্রেন ভাড়া লেগেছে 70 টাকা। যদি 2AC কাটা হয় টিকিট, তার জন্যে 150 টাকা মধ্যে টিকিট ভাড়া পড়বে। জেনারেলে কিন্তু প্রচণ্ড ভিড়, তো সাথে যদি বাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক কেউ থাকে, তো আমি বলবো 2S সিট বুক করে যাওয়াটাই ভালো। আর যদি কোনো ব্যাচেলার ছেলেরা, যারা বন্ধুরা ট্রিপ করতে, তাদের জন্যে জেনারেলটা ঠিকই আছে। আমি তো বুঝতে পারিনি এতটা ভিড় হয়ে যাবে, তো আমি ভাবলাম জেনারেলে আজকে যেহেতু সানডে ছিল, আমি যে ছুটির দিন আছে, অত হয়তো ভিড় হবে না, শুধু শুধু আর টিকিট কেটে কী করব। আর যেহেতু কম বাজেটের আমি ট্যুরটা করতে চাইছি, তার জন্য আমি জেনারেল কম্পার্টমেন্টেই যাচ্ছি। দেখাই যাচ্ছে কতটা পরিমাণে ভিড়। তো আমি দুর্গাপুর থেকে একটা সিট পেয়েছিলাম ভাগ্যক্রমে, তাই 1 ঘন্টা মতো রাস্তা আমি দাঁড়িয়ে এসেছিলাম, তারপর বসতে জায়গা পেয়ে গেছিলাম। তো এখন আমরা যেটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন, এটা বরাকর নদী। বরাকর নদীটা দামোদর নদীর প্রধান উপনদী। এটা কিন্তু প্রচণ্ড হাইট, মানে অনেক উঁচুতে ব্রিজটা। নিচের দিকে তাকালে না মাথাটা যেন ঘুরে যাচ্ছে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, যখন আপনারা এখান দিয়ে যাবেন নিচের দিকে তাকালে আপনারা তখন ফিল করতে পারবেন। বর্ষার সময় এলে আরও ভালো প্রকৃতিটা দেখা যায়, আর এই জায়গাতে বর্ষাতে আসাই বেস্ট অপশান। শীতকালে অনেকেই যায়, কিন্তু আমি বলবো বর্ষাতেই যেতে, কারণ ওখানে যে জলপ্রপাত দেখা, তারপর লেকটা আছে, তো ওখানে যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে একদম বর্ষাকাল। কি সুন্দর দেখতে লাগছে, একদম সবুজের সবুজ চারিদিক, আর ওই যে দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে। মানে এদিকে কখনো আমি আসিনি, প্রথম জার্নি আমার এই দিকে। তো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো।
ধানবাদ স্টেশন আমরা এখন নেমে গেছি। এখন রোদটা দেখতেই পাচ্ছেন, মানে একদম 5:30টার মধ্যেই আমরা নেমে গেছি। ট্রেনটা একদম ঠিকঠাক টাইমেই এসেছে। তো আমরা একটা ভুল করেছি, এটা আমরা বুঝতে পারিনি। আমরা এই যে সোজা যাচ্ছি, এখান থেকে গিয়ে আমরা ওভারব্রিজ দিয়ে উল্টো দিকে বেরিয়ে গেছি। আপনারা এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন, তো কত নম্বর প্ল্যাটফর্মে তো আমার ঠিক দেখা হয়নি। তো এই ট্রেনটা দুদিকেই নেওয়া যায়। এই সাইড দিয়ে এই যে ট্রেনটা এদিক দিয়েও নেওয়া যায়, ওদিক দিয়ে, এমনই জায়গায় দাঁড়িয়েছে ট্রেনটা। তো আমাদের উচিত ছিল এই সাইডটা দিয়ে বেরিয়ে আসা, কিন্তু আমরা চলে গেছিলাম উল্টো দিকে। ঠিক আছে, ওখানে গিয়ে আমরা টোটো ভাড়া জিজ্ঞাসা করলাম, তো ওনারা 200-150 এরকম ভাড়া বলেছেন। তো অনেক বেশি মানে 50-60 টাকা হলে ঠিক আছে। এখান থেকে আমাদের যে হোটেলটা নিয়েছি সেটা মাত্র 1.5 কিমি দূরে। তো এত টাকা আমরা বললাম ঠিক আছে, আমরা একটু হেঁটে চলে যাব, কারণ সামনেই। তো আমরা ওর জন্যে ওইটা দিয়ে ঘুরে ঘুরে আবার এই ওভারব্রিজটা দিয়ে এলাম। হ্যাঁ, এই ওভারব্রিজটা দিয়ে আপনারা যখন এই বড় ওভারব্রিজটায় উঠবেন, ওখানে কিন্তু দেখতে পারবেন যে এই দিকেও টোটো আছে, কিছু লোক ওদিকে চলেছে। এই যে ফাঁকা জায়গাটা, এই সাইডটা দিয়ে আমরা বেরিয়েছি, কারণ আমাদের হোটেলটা ছিল এই দিকে, তার জন্যে। তো এখন আমরা ট্রেন থেকে নেবে এই হেঁটে হেঁটেই যাচ্ছি। একটু চা খেতে হবে, কারণ ট্রেনের মধ্যে এত ভিড় ছিল আর প্রচণ্ড গরমও ছিল। তো তার জন্য ওখানে আমরা তেমন কিছু খাওয়াও হয়নি। একদম এখান থেকে বেরিয়ে গিয়ে একদম রোড আসবে, রোডের ওখানটাতে গিয়ে আমরা চা খাবো। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এখন আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে কিছুটা, আর খুবই সামনে, খুব বেশি দূর যেতে হবে না, সামনেই হোটেলটা আছে। একটু উল্টো দিকে নেওয়া হয়ে গেছে আমাদের হোটেলটা, তো কম বাজেটের মধ্যে দেখছিলাম, তো তার জন্যে। এখন আমরা হোটেলে এসে চেক ইন করে তারপর আমরা একটু বেরোলাম বাইরে, কারণ হচ্ছে কিছু খেতে হবে, কারণ খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে আসিনি আর অনেক খিদে পেয়ে গেছে। তো তার জন্য আর যদি রুটি বা কিছু খাবার পাওয়া যায় সেটাও দেখতে এলাম। তো এখানে আমরা সেরকম রুটি রাস্তার ধারে সেরকম খুব একটা দেখতে পেলাম না। এদিক ওদিক ঘুরে একটু কিছু খাবার খাবো আর কিছু নেবো, অল্প ছোটো ওই চিপস এই সমস্ত কিছু যেটা হোক নিয়ে আমরা একটু কেক বা কাল সকালের জন্য কেক যদি পাই তো পেয়ে যাবো এখানে। তো আমরা নতুন, তো এদিক ওদিক একটু ঘুরছি, ঘুরে আমরা রুমের মধ্যে চলে যাব। খাবার খুঁজতেই পেয়ে গেলাম একটা দোকান। এখানে দেখুন, এখানে আলুগুলোকে জাস্ট হলুদ মাখিয়ে ভাজা বা কিছু একটা হবে। ওখানটায় বেগুন ভাজা, জিলিপি, এটা হচ্ছে ধোকলা, রসগোল্লা, গোলাপ জামুন। এখানকার স্পেশাল খাবারই হচ্ছে সিঙ্গাড়া, কারণ আমি এসে দেখলাম এই দোকানটার সামনে প্রচুর ভিড় আর সবাই সিঙ্গাড়া নিচ্ছে। তো আমাদের এখানে সিঙ্গাড়া খাওয়া হয়, কিন্তু আমি ওখানটাতে ওইটুকুনি সময়ের মধ্যে যেটা দেখলাম, ওখানে মানুষরা অনেক বেশি ভালোবাসে সিঙ্গাড়া খেতে। আর আমরা ওখান থেকে ধোকলা খেয়েছিলাম, তারপরে ওই কর্নটা নিলাম, কর্নটা খেয়ে, আর আমি ধোকলা ওখানে দাঁড়িয়ে খাইনি, আমি একটু টিফিন কোটোর মধ্যে প্যাক করে নিয়ে চলে এসেছি রুমে আরাম করে বসে খাবো বলে। তো এই যে রুমটা, এই যে বিছানা আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এসি আছে আর ফ্যানও চলছে, এর মধ্যে জামা কাপড় রাখার একটা ব্যবস্থা, আর এই যে জলের বোতল। তো এটা জাস্ট ঘরটা, হ্যাঁ, জলের বোতল আমরা আলাদা করে কিনেছি। আর বাথরুমটাও ঠিকঠাক, একদম ঠিকঠাকই ছিল। এই রুমগুলো নন এসি যদি নেওয়া হয় তাহলে ভাড়া পড়বে 1100 থেকে 1200-র মধ্যে, আর এসি নিলে 1400 থেকে 1500-র মধ্যে। তো দাদার সাথে আমি ফোনে আগেই কথা বলে তারপর এসেছিলাম রুম বুক করে। তো হোটেলের শুভম ইন্টারন্যাশনাল, হোটেল শুভম ইন্টারন্যাশনাল, তো গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আর এই দামের, মানে আমি একটু কম বাজেটেই থাকতে চাচ্ছিলাম, এর জন্যে শুধুমাত্র রাতটুকুনি, আমরা সকাল 7টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। তো যারা ভালো হোটেলে থাকতে প্রেফার করবেন, ভালোর অপশান তো প্রচুর আছে, আর লো বাজেটের মধ্যেও এখানে পাওয়া যাবে। এটা বাদ দিয়ে আর একটা আমি করেছিলাম, তো যাই হোক ওখানে যাইনি, আমি এটাতে উঠেছি। এই যে দেখতেই পাচ্ছেন হোটেলটা 3 তলা ছিল, আমাদের একদম 3 তলার ওপরেই আমাদের রুমটা দেওয়া হয়েছিল। আর এই সামনেটাতে হবে আরেকটা সিঁড়ি নেবে, ওখানটা হবে রিসেপশন, আর স্ট্রাকচারটা প্রত্যেকটা একই। রাতে আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে গেছিলাম, কারণ অনেক সকাল সকাল উঠতে হবে বলে। রাতে খেয়েছিলাম রুটি
আর চিকেন কষা। ওই হোটেলেরই একটা দাদা ছিল, ওই দাদাটাকে বলেছিলাম, ওই দাদাটা সমস্ত জিনিস বললেন যে এনে দেবে বললেই। তো একটু কোল্ড ড্রিঙ্কস আর রুটি আনিয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের চেক আউট করে এখন বেরোচ্ছি। আর সকালবেলা আমার ভিডিও করার হয়নি কো, গাড়ি চলে এসেছে এই হোটেলের সামনে, আমরা ঠিকানা বলে দিয়েছিলাম, তো হোটেলের সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। ফোন নাম্বারও আমি এখানে শেয়ার করে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। আর এই দাদার ব্যবহারও বেশ ভালো, আমি একটা গ্রুপ থেকেই এই দাদার নাম্বার পেয়েছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো প্রথমে এই যে হোটেলের নামটা দেখে নিন, হোটেল শুভম ইন্টারন্যাশনাল। এই যে রোড থেকে একটু কয়েক পা হেঁটে এই দিকটাতে রোড আছে। আজ আমরা প্রথম যাব ভাতিন্ডা ফলস দেখতে, ভাতিন্ডার পর যাব তোপচাচি, তারপর যাব উশ্রী, যেটা আমার মেন আকর্ষণ। এখন আমরা দাদা নিয়ে চলে এসেছি একটা কয়লা খনি। এখানে তো প্রচুর প্রচুর কয়লা খনি, সবাই জানে ধানবাদকে তো বিখ্যাত কয়লা খনির জন্যই, ভারতের কয়লার রাজধানী উপাধি অর্জন করেছে ধানবাদ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ফাটলগুলো দিয়ে সব ধোঁয়া বেরোচ্ছে। এই যে ভেতরটা বললেন, এই দাদা বললেন যে ভেতরটা পুরো জ্বলছে, তার জন্যে মানে বহু বছর আগে, মানে 20 বছর ধরে নাকি এই আগুন জ্বলছে। তো এই আস্তে 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 পুরো এগিয়ে আসছে আগুনটা। এই যে এইগুলো সমস্ত দেখে না খুব অবাক লাগলো, এগুলোতে বললো সব বাড়ি ছিল আগে। তো এই যে আগুনটা নিচ দিয়ে পুরো চলে আসছে, তার জন্যে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। তো দেখলাম অনেক বাড়ি একদম মানুষ বাস করে না, দেখেই বোঝা যাচ্ছে একদম ভেঙে টেঙে অনেক বছর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আর কিছুই নেই, কয়েকটা শুধু ইট আছে দাঁড় করানো। এই যে এই সমস্ত জায়গাগুলো দিয়ে একদম ভুরভুর করে একদম ধোঁয়া বেরোচ্ছে। এই যে পুরো বিস্তীর্ণ এলাকা, এখানটা পুরোটা কয়লা খনি। এখন আমরা খেয়ে নেবো একটু চা, কারণ সকালে চা খাওয়া হয়নি, বেরিয়ে গেছিলাম, তো চা খেয়ে নেবো আর কিছু টিফিনও করে নিতে হবে, কারণ খিদে পাচ্ছে, কারণ রাতে অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে। আর পাশেই একটা দোকান আছে, ওখানে তো ওই একই সমোসা, মানে সিঙাড়া আর কচুরি, এদিকে ওই কি ধোকা, এইগুলোই বিক্রি হচ্ছে এখানে। তো ধোকাটা ছাড়া সিঙাড়া টিঙাড়া তো এখন সকালবেলা খাওয়া সম্ভবই নয়। এই যে সবাই এখানে কচুরি সিঙাড়া এগুলোই সকালবেলা খাচ্ছে, একটা ঘুগনির মতো তরকারি ওপরে দিয়ে। তবে রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে দেখলাম অনেক ছাতুর শরবত বিক্রি করছে, যেমন আমাদের এখানে আইসক্রিমের যে গাড়িগুলো হয় ওরকম ছাতুর শরবত বিক্রি হচ্ছে। এখানে তো ছাতুর শরবত আর ছাতুর কী যেন পরোটা, এগুলো তো একদম বিখ্যাত, বিশেষ করে লিট্টি চোখা। তো আমাদের ইচ্ছা আছে লিট্টি চোখা খাওয়ার। তো একটা দাদা, আমাদের গাড়ির দাদা, তো বললে যে এখানে লিট্টি চোখাটা খেয়ে নিতে। তো এখানে লিট্টি চোখাটা দেখলাম 20 টাকা করে, এই ঘি আছে এটার মধ্যে, এই বাটিটার মধ্যে ঘিয়ে ডোবালে 20 টাকা পার পিস, আর যদি শুধু পোড়া নেওয়া হয় তাহলে 10 টাকা করে। তো দুটো নেওয়া হয়েছে ঘিয়ে ডোবানো, আর দুটো নেওয়া হয়েছে শুধু সেঁকা।
খেতে ভীষণই ভালো, ভীষণ ভালো খেতে, এত নরম। আমাদের এখানে লিট্টি খায়, কিন্তু এখানকার লিট্টিগুলো হয় শক্ত, এতটা সফট হয় না। এখানে সত্যি খুব ভালো। আর এই যিনি দিচ্ছেন, যার দোকান, উনিও বললেন যে এখানটা খেয়ে দেখুন, ভীষণ আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগার জন্য আমি আবার একটু প্যাক করে নিচ্ছি, কারণ গাড়িতে যেতে যেতে খেয়ে নেব, এখন আর খাবো না বলে আমি একটু নিয়ে নিলাম। তো লিট্টি খেতে তো আমার বেশ ভালোই লাগে। আর এখানে যখন বিখ্যাত এটা, তো বিখ্যাত যেখানকার যে জিনিসটা বিখ্যাত সেখানে সেটা খাওয়াটা খুব ভালো, কারণ আসল টেস্টটা তবেই বোঝা যায়। আমরা এখানে সব কিছু খাই, তো কিন্তু লিট্টি চোখা কিন্তু ওখানকার মতো এখানে সত্যি একদমই না। অনেক কিছু দিল ওটার মধ্যে, টমেটোর চাটনি টাইপের, আরও টক টক জাতীয় সব কিছুই, খুবই ভালো লাগলো। আর এই যে রাস্তাটা, এখন যাচ্ছি আমরা ভাতিন্ডা ফলস। এখন যাচ্ছি তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক যাওয়ার আগে এখানে এন্ট্রি করানোর জন্যে এখানে লেখা আছে কত টাকা কিসের জন্য। তো আমাদের দাদার সাথে কথা হয়েছিল যে আমরা পুরো টাকা ধরে দেবো এবং দাদাই পে করবে যেখানে যা পার্কিং চার্জ লাগবে। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। যেহেতু আমরা দুজন গেছিলাম, তো 3000 টাকাটা একটু গায়ে লাগলো। এটা যদি 4 জন যাওয়া যেত বা 6 জন যাওয়া যেত তাহলে কিন্তু কিছুই মনে হতো না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় 4 জন বা 6 জনের দল করে কোনো জায়গায় যাওয়ার, অন্তত গাড়ি ভাড়াটা আর অনেকটাই কম হয়। অনেকটা গাড়ি ভাড়াটা 3000 টাকা আমরা দুজনে লাগলো, সেটা আপনাদের 4 জন বা 6 জনের লাগতো, তো গাড়ি ভাড়াটা অনেকটাই কম হয়ে যাবে। এই যে আমরা এখন চলে এসেছি তোপচাঁচি লেকে। এখানে বিখ্যাত পুরোনো দিনের যে একটা গান আছে, কি যেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। তো এই গানটার শুটিং কিন্তু পুরো এই লেকটার মধ্যেই হয়েছিল। আর উত্তম কুমারের এখানে কিন্তু বাড়িও আছে, আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি আছে। ওটা আমি যাইনি যদিও, কারণ টাইমে হবে না, একটু আমি মেন এই 3টে স্পট দেখে ওটা আর মানে স্কিপ করে গেছি। তো আপনারা চাইলে ওটাতেও যেতে পারবেন। আমাদের এখনও খাওয়া হয়নি, এরপর আমরা খেতে যাব। আর আকাশটা দেখুন একদম পেঁজা তুলো, একদম পুরো শরৎকাল। তবে যদি কিছুদিন আগে আসতে পারতাম, আরও 15-20 দিন, তাহলে হয়তো আমরা ওই ভাতিন্ডা ফলসের রূপ আরও ভালো দেখতে পারতাম। হ্যাঁ, এখনও ভালো দেখেছি, কিন্তু আরও তখন বৃষ্টিটা রোজ রোজ হচ্ছিল, তখন আসলে খুব ভালো লাগতো। এই যে ভীষণ সুন্দর, এত ভালো লাগছে এখানটায়। বিকালবেলা তো এখানে বসলেই সময়টা কোথা দিয়ে কেটে যাবে। আর মেঘছায়া ছিল, আমরা একটুখানি, পুরোটা আমরা ঘুরিনি, কিন্তু এই লেকটা অনেকটা বড়, হয়তো ওই দিকটাতে কতটা কী আছে আমি জানিও না। আমরা একটুখানি গেলাম, তা ওখান থেকে আবার একটুখানি আইসক্রিম খেলাম, তারপর ব্যাক করে গেলাম। আর গরমও ছিল, যেহেতু হাঁপিয়ে যাচ্ছিলাম, বেশি যাওয়া যাচ্ছিল না।
তো আমরা খাওয়া দাওয়া সেরে একদম উঠে গেছি গাড়িতে। আর গাড়ির সুন্দর যেতে যেতেই রাস্তার এই ভীষণ সুন্দর রূপ দেখতে দেখতে আমরা পৌঁছেও যাব উস্ত্রিতে কখনই। তো একটুখানি মাথাটা হেলিয়ে নিই, আর মাথায় একটু লাগছে, এত গরম ছিল না। আর এসির মধ্যে উঠছি, আবার গরমের মধ্যে যাচ্ছি, এর জন্যে। তো আমার একটা কথাই বলার ওখানে খাবার দাবার সম্বন্ধে, ওই একটা তরকারি ছিল, তো মানে আমার তো লাগলো যে আর একটা তরকারি হলে ভালো হতো। আর দ্বিতীয়ত হচ্ছে ডিমের দামটা অনেক বেশি লাগলো, 140 টাকা, মাছেরও দাম ডিমেরও দাম। কি করে হয় এটা? মানে ডিমের দামটা অন্তত 2টো ডিম দিচ্ছে 70 টাকা এনাফ, 60, 70, 80 এনাফ, সেখানে 120, 140 টাকা দাম। তো বুঝলাম না যে কি ব্যাপার, এত কেন দাম। এটা আমার একটু হাই লেগেছে কস্টটা। আর ওখানে বিরিয়ানি ছিল, রাইস ছিল, তো আমরা যেহেতু দুপুরবেলা ওগুলো খেতে পছন্দ করলাম না, তার জন্য ভাতই খেলাম। দেখতে দেখতে আমরা এখন পৌঁছেও গেছি সেই যে স্পেশাল জায়গা, উস্ত্রি নদীর ঝর্ণা। ছোটোবেলায় আমরা সবাই পড়েছিলাম যে উস্ত্রি নদীর ঝর্ণা দেখতে যাব। তো এখানে লোকজন বসে আছে, এখানে ছাওয়া আছে, বেশ ঠান্ডা, আরাম হচ্ছে। দেখি কেমন লাগে। তবে আমার মনে হয় আরও 10-15 দিন, 20 দিন আগে আসতে পারলে খুব ভালো হতো, আরও বেশি বেশি জল দেখতে পারতাম। যেটা বলা হলো না দুপুরে খাওয়ার খরচাটা, দুপুরে যে খাবারটা খেয়েছিলাম 160 টাকা করে থালি ছিল, 160 টাকা থালি প্লাস এবার মাছ, মাংস, ডিম, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে। আপনাদের ওখানে চাট আমি দেখিয়েও দিয়েছি কীরকম কী রেট আছে, তো আপনারা দেখে নিয়ে সেরকমভাবে। এই হোটেলটা অনেক নাম শুনেছিলাম বলে আমি আগে থেকেই ঠিক করে গেছিলাম যে এখানটাতেই খেতে যাব। নদীর জলে একটু পা ডুবিয়ে বসেছিলাম কিছুক্ষণ, অনেকেই চান করছিল দেখলাম ওখানে, তো আমি কিছুক্ষণ একটু পা ডুবিয়ে বসে এদিকে ঘড়ির কাঁটা দেখলাম অলরেডি তখন বাজছে 3টে না, আড়াইটের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। কারণ আমরা 4:20 যেটা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেটা আমরা ধরবো, সেটা 4:20 ধানবাদের টাইম, আর আমাদের উস্ত্রি থেকে ধানবাদ আসতে পুরো 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো আড়াইটের সময় আমরা একদম ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এখানে একটা দেখার জায়গা আছে রামরাজ মন্দির, তো ওটাতেও আমরা যাইনি, কারণ হচ্ছে বললাম না এগুলো অনেক অনেক বেশি ডিস্টেন্সে, তার জন্যে আমি আর যেতে পারলাম না। তো আপনারা যদি টাইম ম্যানেজ করতে পারেন অবশ্যই ঘুরে আসবেন। আর এই যে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এখানে এসে। হ্যাঁ, এই যে ঝর্ণা, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে কাছে পিঠের মধ্যে আমি তাহলে ঝাড়খণ্ড যেতে পারি, যেহেতু এই ধানবাদটা একটু কাছের মধ্যে, আরও অনেক দূরে দূরে অনেক জলপ্রপাত আছে, কিন্তু আপাতত আমার এই কাছেরটা দিয়েই এখন স্বাদ মেটালাম। পরে যদি হয় তো পরে আবার নিশ্চয়ই যাব। এই যে এইখানটা দিয়ে নামলাম, এখানটা নেমে আমি একটু বসেছিলাম এখানে, এইখানটা দিয়ে সবাই দেখলাম নামছিল, তো এখানটা দিয়ে আমিও নামলাম। গাড়ির যে দাদা, ওই দাদার ফোন নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। আমাদের ফেরার যে ট্রেনটা আছে ব্ল্যাক ডায়মন্ড, ওটাতে কিন্তু আমরা 2S এর সিট কেটে নিয়েছি 100 টাকা করে একদিন আগে। তো ওখানে আমরা সিট পেয়ে গেছি, কারণ জেনারেলে আজকে যেহেতু সোমবার অফিস ডে, তো ভিড় থাকবে অনেক, সেই ভেবে আমরা কিন্তু কেটে নিয়েছি 100 টাকা করে পার হেড। এই ট্রেনটা বর্ধমান পৌঁছাবে 7:15-20 নাগাদ। আমরা 4টের মধ্যে স্টেশন পৌঁছে গিয়ে একটু চা খেয়ে তারপর প্ল্যাটফর্মে ওয়েট করতে করতেই চলে এলো ট্রেন, তো ট্রেনে উঠে গেলাম। এবার বাড়ি ফেরার পালা। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো নতুন জায়গা
ভ্রমণ, কম বাজেটের মধ্যে। তো ঠিক আছে, টাটা।